শহর এখন গভীর, ভারসাম্যপূর্ণ। হাসি আছে, কান্না আছে, কিন্তু হঠাৎ দেখা যায় কিছু মানুষের শরীর থেকে হালকা আলোর কণা আকাশে উঠে মিলিয়ে যাচ্ছে। শহর শিখেছিল অন্ধকার মানে ভয় নয়, কিন্তু এবার রং শুধু বদলাচ্ছে না, রং যেন কোথাও চলে যাচ্ছে। রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে, তার চোখে গভীরতা আছে, কিন্তু আলো একটু কম। নীলা জানালার পাশে, আকাশে ছোট ছোট আলোর দাগ মিলিয়ে যাচ্ছে। রুদ্র বলল, আমরা গ্রহণ করেছি, তাহলে রং কমছে কেন? সব গ্রহণই পূর্ণতা আনে না, কখনো কখনো দিতে জানলেও উৎস ভুলে গেলে রং শুকিয়ে যায়। শহরের এক পুরনো ফিকে দেওয়াল, ধুলোর নিচে লুকানো লেখা জ্বলতে শুরু করে। রং জন্মায় সংযোগ থেকে। নীলা হাত বুলিয়ে লেখাটা পরিষ্কার করে। নীলা বলল, আমরা ভাগ করেছি, গ্রহণ করেছি, কিন্তু আমরা কি সংযুক্ত আছি? মানুষ পাশে দাঁড়িয়েছিল, কিন্তু হৃদয় কি সত্যিই ছুঁয়েছিল? মানুষ একসাথে হাঁটছে, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। হাসি আছে, কিন্তু চোখে সংযোগ নেই। ধীরে ধীরে চারপাশের রং স্থির হয়ে যায়। রং টিকে থাকে না যদি হৃদয় আলাদা থাকে। গভীরতা থাকলেও সংযোগ ছাড়া রং নিঃসঙ্গ হয়ে পড়ে। রুদ্র চারপাশে তাকায়। রুদ্র বলল, আমরা শুধু অনুভব করলেই হবে না, আমাদের একে অপরকে ছুঁতে হবে। রুদ্র একজন অচেনা মানুষের হাত ধরে, নীলা আরেকজনকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে মানুষ মানুষকে ছুঁতে শুরু করে। হাত থেকে হাত, আলোর স্রোত বইতে শুরু করে। এবার রং আকাশে হারিয়ে যায় না, বরং ছড়িয়ে পড়ে সবার ভেতরে। রঙের উৎস আলো না, অন্ধকারও না, রঙের উৎস সংযোগ। পুরো শহর মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে, হাসছে, কাঁদছে, আলিঙ্গন করছে। রুদ্র আর নীলা মাঝখানে দাঁড়িয়ে। তাদের চোখে আলো আছে, ছায়াও আছে, কিন্তু এবার সংযোগ আছে। রং টিকে থাকে যখন হৃদয় আলাদা থাকে না। কারণ মানুষ একা গভীর হতে পারে, কিন্তু একসাথে হলে সে জীবন্ত হয়। রং পেতে চাইলে আলো খুঁজো না, মানুষ খুঁজো।